হ্যালো ফ্যামিলি, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো বৃষ্টি পড়ছে আর আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি, এখনও বেশ বৃষ্টি পড়ছে, তোমরা আওয়াজ পেতে পারো। তো যাই হোক, সেটাকে স্কিপ করো। আমার ঘুম আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, যার জন্য ঘুম থেকে উঠে আগে আমার দুটো কাজ, চুলটাকে ভালোভাবে খুলে আঁচড়িয়ে নিয়ে চুলটাকে উঁচু করে বেঁধে নেবো। তো তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও শেয়ার করা যেহেতু হয়নি, অনেক দিন পর তোমাদের সঙ্গে যেহেতু ভিডিওগুলো করছি, তোমরা একটু সাপোর্ট করে দিও। আর কি বলবো বলো, আমার সময় হয়ে ওঠে না, সকালে উঠতে পারি না, মেয়ে সারা রাত বদমাইশি করে, ঘুমাতে চায় না, ঘ্যান ঘ্যান করে, যার জন্য আমার সমস্যা হয়। তো এই যে চুলটা উঁচু করে বেঁধে নিয়ে আমার এবার কাজে লেগে পড়তে হবে। আর কালকের ভিডিওগুলো যারা যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিও। আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে জানিও। আসলে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। তো আমিও চাই তোমরা আমার ভুল ধরো, তারপরেই আমি আস্তে আস্তে সমস্ত কিছু শিখতে পারবো। যেহেতু অনেক দিন আমার ভিডিও করা হয় না, ভয়েস ওভার দেওয়াও হয় না, কথার একটু এদিক ওদিক হতে পারে। আর আমার বরের কাছে যে বাচ্চাটা পড়তে আসে সে অলরেডি আজ পড়তে চলে এসছে। তো তাকে আমি পড়তে দিয়েছি, কিছু পড়া ধরেও নিয়েছিলাম, নিয়ে আমি টুকটাক করে তাকে কাজ দিয়ে আর কাজগুলো সেরে নিচ্ছিলাম। যেহেতু আমাদের বাগানে রোয়ার কাজ হচ্ছে, কয়েকদিনও থাকবে না বাড়িতে, আমাকেই ওই সকাল সকাল উঠে কাজ সারতে হবে, বাচ্চা সামলাতে হবে, তাকে দেখতে হবে। তো আমি দেখো তাড়াতাড়ি যতটা সম্ভব আমি কাজ এখন সেরে রাখছি। বাসন টাসন সব নিয়ে কলতলায় রেখে দিচ্ছিলাম। আমি ভাবলাম ওকে পড়িয়ে উঠে তারপরে আমি ওগুলো করব। আপাতত মুছে মাছে রেখে দিই, কারণ বর এসে সকালবেলা খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। আমি কোনো রকম করার চেষ্টা করছি আর কি। মেয়ে এখন ঘুমাচ্ছে, মানে এখন কাজটা একটু কম আছে আমার, না হলে ও সারাক্ষণ আমার পিছন পিছন থাকে, আমার কোলে উঠে থাকে, কাজ করতে একটু অসুবিধা হয়। তো অনেক সমস্যার সমাধান আমি পেয়েছি এই ভিডিও দেখি, আমি অনেকের ভিডিও দেখি, আমি ইন্সপায়ার্ড হই প্রচুর পরিমাণে, যে তারা কিভাবে আস্তে আস্তে নিজের সংসার সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, আবার ভিডিও করছে। তো আমারও ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না। আর এখন থেকে ভাবছি আমার কষ্ট হলেও কিছু করার নেই, রাত্রে হলেও আমাকে এডিট করতে হবে। তো দেখো আমি এই মাঝখানে পড়িয়ে নিচ্ছিলাম, সেটাই তোমাদেরকে জানালাম। তো পড়াচ্ছিলাম, পড়াটা অর্ধেকের বেশি হয়ে গিয়েছিল, তারপরে দেখলাম আমার মেয়ে উঠে পড়ে কান্নাকাটি করছে। তো ওর কাছে আমি চলে গিয়েছি, গিয়ে আমি আস্তে আস্তে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে ও দেখতে পেয়েছে যে আমি ক্যামেরা অন করেছি। তো ও তো খুশি হয়ে গেছে, বলছে ক্যামেরা অন করেছো কেন মামা? বলছি তুমি বড় হলে এগুলো দেখবে কেমন। তো ও তো তখন দেখছে, হাসাহাসি করছে, মজা করছে। ওর মুখ দেখেই বুঝতে পারছো, এতক্ষণ যে কাঁদছিল দেখেই বোঝা যাচ্ছে না। যাই হোক, ওকে আবার বকছিলাম, হ্যাঁ রে পরের আওয়াজ শুনতে পাচ্ছি না কেন, এইভাবে বকাবকিও করছি, আবার করছি। একটু পরেই ওকে ছেড়ে দেবো। আমি কাজটা এত তাড়াতাড়ি দেখাচ্ছি বলে এত তাড়াতাড়ি মোটেও নয়, তার মাঝখানে ওকে গিয়ে পড়িয়ে আসছিলাম। আর মেয়ে যেহেতু উঠে পড়েছে, তখন অলরেডি বেজে গেছে 9টা। এবার যেহেতু ওকে ছেড়ে দেবো, যার জন্য ভাবলাম বিছানাটা একেবারে গুছিয়ে নিই, না হলে ঘরে মেয়ে দুষ্টুমি করবে আর একদম আসা হবে না। তো আমার মেয়ে বললো যে তুমি বালিশ ভালোভাবে গুছাতে পারছো না, আমি গুছিয়ে দিচ্ছি বলে ও বালিশগুলোকে পিটিয়ে পিটিয়ে আবার রেখে দিচ্ছে। দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে আমার মাটা। যাই হোক, এর আগে 2-1টা ভিডিও আমার কিভাবে যে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না। এরকম যেমন কেউ কোনো নাম্বার ব্লক করা থাকলে ক্রস দেখায়, আমার ভিডিওতে ওরকম হয়েছে। তো কেন হচ্ছে তোমরা একটু যারা জানো একটু কমেন্টে জানিও তো। তারপরে দেখো আমি ঝাড়পাট দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আমার ঘরটার কিছুই মোছা হয়নি। ওর বাবাও খেয়ে দিয়ে চলে গিয়েছে, আমি সেই ফাঁকে মেয়েকে রেখে আমি ঘরটার সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি যতটুকু সম্ভব। তারপরে আমাদের এখানে রাত্রেবেলা শুনলাম আমাদের একটা দাদা শ্বশুর বলতে পারো, দাদু সম্পর্কে হয়, মারা গিয়েছে, যার জন্য সকাল সকাল একটু রান্না বসিয়ে দিচ্ছি। কোনো রকমে আমি চালটা ধুয়ে একটু সয়াবিনের তরকারি করব আর একটু ভাজাভুজি কিছু করব। আর তার মধ্যে সবজি বাজারও করে নিয়েছি। ভাড়াই বাজারে এসেছিলো, মানে দোকানদার যারা আসে সবজি নিয়ে এসেছিলো, তাদের কাছ থেকে আবার বাজারও করে নিলাম। কিছু বটবটি নিয়েছি, কুমড়ো নিয়েছি, পটল নিলাম, কচু নিলাম,
কচু মানে গাঠি কচু যেটা বলে, একদম ছোট ছোট ওই কচুই নিলাম। তো মেয়েকে পাশে ফোন দিয়ে দিয়েছি একটাই কারণে, আমি বটিতে কাজ করছি, বাই চান্স যদি লেগে যায়, যার জন্য আমি ভয়ে ওকে ফোনটা দিয়ে দিয়েছি। আর বাজারগুলোও যেহেতু করে নিয়েছি, ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। একবার যদি আগুন ধরিয়ে দেয় চিতাতে, তখন আর উনুন জ্বালতে নেই, সবাই বলছিল বড়রা, যার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। তখনও মেয়েকে খাওয়ানো হয়নি আর আমার নিজেরও খাওয়া হয়নি। আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দেবো, ততক্ষণে আমরা খেয়ে নেব। তো যার জন্য আমরা না যা ভাবি তার ঠিক উল্টোটা হয়। আমি যত তাড়াতাড়ি করছিলাম আর তত ঠিক দেরি হচ্ছিল, কারণ মেয়ে এদিকে ওদিকে ছুটে চলে যাচ্ছিলো। দেখো আবার তাড়াতাড়ি করে এই যে এদিকে চলে গেল, আমি ভাবলাম ও রান্নাঘরে আছে, দেখো তারপরে ওকে খুঁজতে গেলাম। তো ও তো এত দুষ্টুমি করে সারাদিন, আমি কি বলবো। তো কোনো রকমে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি একে একে। আর তোমরা আমার ভিডিও যে দেখছো, কিছু কিছু যে ভিডিওতে অনেক অনেক ভুল থাকে, কোনটা কোনটা ঠিক করলে ভিডিওটা আরও সুন্দর হবে, বা কোনটা করলে ভিডিওটা আমি আরও ভালোভাবে এডিট করতে পারবো, সেটা তোমরা অবশ্যই জানিও। আর সেই সময় দেখো আমার মা ফোন করেছে, এক হাতে কাটাকুটি করে নিচ্ছে, কারণ যেহেতু তাড়াহুড়ো করে আমার মানে ওরা বেরিয়ে গেলে আর তো আর রান্না করতে পারবো না, যার জন্য আমি তাড়াহুড়ো করে যতটা পারছি এক হাতে ফোন এক হাতে কাটা, তারপরে মেয়ে এদিকে ছুটে ছুটে পালাচ্ছে। আমার রাত চানও হয়নি, স্নান করে সিঁদুর না পরে নিলে আর যে আমাদের 12 দিনে কাজ হয়, 12 দিন পুরো টানা সিঁদুর পরতে পারবো না, যার জন্য তাড়াতাড়ি করে এদিকে স্নানও করতে যাবো বলে। তখন অলরেডি 9:30 বেজে গেছে, ওরা বেরোনোর সময় হয়ে গেছিলো। দেখতে পাচ্ছি বারবার আমি ছুটে ছুটে যাচ্ছি, একবার মেয়েকে দেখতে যাচ্ছি, একবার আমি নিজে দেখছি, এইভাবেই আমাকে সবটা সামলাতে হয়। আমার ফোনের স্টোরেজ এতটাই কমে গেছে, আমার ফোনে আর ভিডিও করা যাচ্ছে না। আমার বরের ফোন দিয়ে আমি ভিডিও করছি আর ওর ফোন দিয়ে এডিট করতে হচ্ছে, কারণ আমার আগের এত ভিডিও জমে গেছে, সেগুলোকেও এডিট করার সময় পাচ্ছি না আমি, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু কী করবো বলো, এইভাবে আমার করতে হবে। আমার আগের ভিডিওগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো মেয়ে তো এখানে টানাটানি করছে ফোন নিয়ে, যার জন্য আমার সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। আমার ফোনের অনেকটাই স্টোরেজ ছিল, কিন্তু যেহেতু আমি ফটো তুলতে ভিডিও করতে ভালোবাসি, অনেক স্টোরেজ খেয়ে নিয়েছে ওই আমার ফটো ভিডিওর জন্য। এখন আমার মেয়ে বড় হচ্ছে, ওকে রেখে আস্তে আস্তে কাজ করতে পারি। আস্তে আস্তে দেখো আমি সমস্ত কিছু সয়াবিন ভেজে নিয়ে, সবজি ভেজে নিয়ে, যেমনভাবে তরকারি আমি করবো ভেবেছিলাম তেমনভাবে করে উঠতে পারিনি, আলাদা আলাদাভাবে সব একসঙ্গে দিয়েই করে নিচ্ছি, কারণ যত দেরি করব তত ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। আমাদেরও বাড়ি থেকে বলে গেছিলো জানো যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার কেউ ছিল না। আমার শ্বশুর বলো, আমার বর বলো, দেওর বলো, সবাই সবার যে যার কাজে ছিল, কেউ যেতে পারেনি। খারাপও লাগছিল, মানুষটা মারা গেল, একবারও কেউ শ্মশানে যেতে পারলো না, কিন্তু কিছু করার নেই। আর মরণ কীভাবে মানুষের হয়, সুস্থ মানুষ কীভাবে মরে যায়। মানে কিছুদিন আগে পর্যন্ত আমার মেয়ের যেদিন রথ হয়, মানে সৌরথ যেদিন হয়, সেদিন উনি আমার মেয়ের রথটা নিয়ে, ওনার সঙ্গে আমার খুব একটা কথাও হতো না, যে ঘরের মানুষ বলে কথা হয় তেমনও নয়। তো উনি ভালো মানুষ ছিল, সবার মুখে শুনেছি। হঠাৎ করে আমার মেয়ে যখন রথ নিয়ে বেরিয়েছিল, তখন উনি রথের দড়ি ধরে টেনেছিল। ওই লাস্ট ভিডিও একটা আমার কাছে আছে, আর ওনার কোনো ছবি নেই, ভিডিও নেই। তবে আমাদের জ্ঞাতি যেহেতু, একটু খারাপ লাগছে। ওনার স্ত্রীও খুব কান্নাকাটি করছিল। আর সেই সব জিনিসগুলো যখন আমি চোখের সামনে দিয়ে দেখছিলাম, আমার খুব খারাপ লাগছিল, কারণ একটা মেয়ের কাছে তার স্বামী যে কী জিনিস, সেটা একটা মেয়েই ভালো করে বুঝবে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম দেখতে দেখতে আমার ভিডিও শেষের পথে। আর যেহেতু আমি খুব কম কথা বলি, খুব একটা কথা বলতে পারি না, গুছিয়ে কথা তো বলতেই পারি না, কারোর সঙ্গে ঠিকঠাক করে গুছিয়ে যে কথা বলে অনেকে, আমি তো পারি না, ভুল ত্রুটি তো অনেক থাকবে। তো দেখো এখানে আমার রান্নাও শেষ হয়ে গেছে, একদিক দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। মেয়ে তো এদিকে দুষ্টুমি করছে, ওর স্নানের জলটাও বসিয়ে দিলাম, আমার স্নানের জলও গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ তো বললাম না সিঁদুর পড়তে হবে, যার জন্য। তো এখানে খাওয়ার জন্য বায়না করছে আমি। আর মেয়েকে তো ডক্টর পুরোপুরি বলে দিয়েছে যে ওর বাইরের কোনো খাবার দেওয়া যাবে না,
যেমন প্রতিটা বাচ্চারই ওরকম হওয়া দরকার। বাইরের খাবার দেওয়া একদমই উচিত নয়। আমি যে আমার সামনে যে খারাপ খারাপ ভিডিওগুলো আসে না, তোমাদেরকে বললে তোমরাও হয়তো ভয় পেয়ে যাবে। আর আমার সামনেই কেন ওইসব খারাপ ভিডিওগুলো আসতে হবে? কখনো দেখি ম্যাগি খাওয়ার ফলে এই বাচ্চা মারা গেছে, বা এইভাবে হার্টের সমস্যা হয়ে গেছে, পেটের সমস্যা হয়ে গেছে, আর আমি সেই ভয় থেকে ওকে একদমই খেতে দিতে চাই না। তো আমার মেয়েরও ক্ষেত্রে সেই একই সেম জিনিস হলো। ডাক্তার বলেছে একদম বাইরের খাবার দেওয়া যাবে না। সেই হিসাবে আমি ওকে যতটা পারি কম দেওয়ার চেষ্টা করি। ফ্রিজের মধ্যে শাকসবজি বেশি রাখার চেষ্টা করি, যাতে ওগুলো দেখে দেখে বাইরের খাবারটা একটু ছাড়ে। আমি আগে ওকে একদমই বাইরের খাবার দিতাম না, কিন্তু যখন থেকে বড় হওয়া শুরু করেছে তখন থেকে ও সবাইকে দেখে দেখে যখন দেখে একটা বাচ্চা খায় বাইরের খাবার, তখন ও আমার কাছে বায়না করে খাওয়ার জন্য। আর কিছু রাতের বাসন বললাম না ছিল, সেগুলো আমি নিজে নিচ্ছি একে একে, দেখতেই পাচ্ছ। তখন পড়ানোর জন্য আমি পড়াচ্ছিলাম বলে মাজতে পারিনি। রান্নাবান্নার শেষে সমস্ত কিছু এবার আস্তে আস্তে করে আমি মেজে নিলাম। জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি তোমাদের সঙ্গে যেহেতু বলেছি সব কিছু শেয়ার করব, যার জন্য আর আমারও স্মৃতি হয়ে থেকে যাবে যে আমি একসময় এইসব ভিডিও আপলোড করতাম, বা আমারও ভিডিও করার অভিজ্ঞতা বাড়বে। সবাই দেখি কত সুন্দর করে কথা বলে বলে ভিডিও করে, যেটা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তো এই যে ভাজতে দিয়েছিলাম, আমার মনে নেই একদম, তাড়াতাড়ি করে এসে নেড়ে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে আমি এই যে তুলে নিলাম। ওরও স্নান হয়ে গেছে, এবার ওকে আমি রেডি করিয়ে দেবো। আমাদের সমস্ত কিছু সারা হয়ে গেছে 10টার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। 10:30টার ভিতরে সব মাজা ঘষা করে ফিনিশ করে দিয়েছি। তো মেয়েকে এদিকে রেডি করিয়ে দিয়ে ওকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম, সেহেতু ওর খিদেটা এখন নেই। ওর সঙ্গে এবার বসে বসে খেলা হবে, কিন্তু ওকে রেডি করা যে কী যে একটা যুদ্ধের ব্যাপার, সেটা আমি ছাড়া মনে হয় কেউ জানে না। ও কারোর কাছে জামা পরতে চায় না, প্যান্ট পরতে চায় না, যা করে আমার কাছে। এই দেখো, যেমন হেড ম্যাসাজারটা নেওয়ার কোনো দরকার নেই। আর তোমরা কারা কারা এই হেড ম্যাসাজারটা ব্যবহার করেছো আমাকে একটু কমেন্টে জানিও তো। আমার মেয়ের হাতে আছে, দেখো, ও সারাক্ষণ ওইভাবে চালিয়ে রেখে দেয়, আর তখন চার্জটা শেষ হয়ে যায়, তখন আমি ওকে একটু বকাবকি করি। তো দেখো কতবার একটা জামা পরাতে গিয়ে, প্যান্ট পরাতে গিয়ে কতবার উঠে যাচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো কী দুষ্টুমি যে করে ও। আচ্ছা, সমস্ত বাচ্চাই কি এতটা দুষ্টুমি করে? ডক্টর তো বলেছে, আমি বলেছিলাম যে এরকম দুষ্টুমি করে, তখন ডক্টর নিজেই বলেছিল যে বাচ্চারা সাধারণত ওরকম দুষ্টুমি করে, বদমাইশি করে, ওগুলো স্বাভাবিক। যেসব বাচ্চারা করে না তারা বরঞ্চ অস্বাভাবিক। যেসব বাচ্চারা দুষ্টুমি করে, খেলাধুলো করে, জানার আগ্রহ দেখায়, প্রশ্ন করে, তারাই ভালো, বা ব্রেন ডেভেলপমেন্ট হয়। দেখো মেয়েকে সাজিয়ে দিয়েছি, আবার সুন্দর করে স্টেপ পরিয়ে দিয়েছি, সেটা বলছিলাম। যাই হোক, ভিডিওটা আর কমপ্লিট করতে পারলাম না পুরোপুরি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।